হে বন্ধুরা, আপনাদেরকে আমি আজকে একটি অসাধারণ গল্প শোনাবো। গল্পটি আমাদের প্রাণের শহর ঢাকাকে নিয়ে, তবে একটু ভিন্ন চোখে। তাই আর দেরি কেন, এখনই হাতে এক কাপ চা নিয়ে বসে পড়ুন আর গল্পটি উপভোগ করুন। 3, 2, 1, গো। সকাল 8টার জামে ঠাসা ঢাকার রাস্তায় বাসের জানালার পাশে বসেছিল রাফি। চাকরির ইন্টারভিউ দিতে এসে শুরুতেই কপালে চিন্তার বাজ, কিন্তু জানালার বাইরে তাকাতেই মচমচে লাল টকটকে ঐতিহাসিক বাকরকানি নিয়ে বসে থাকা এক মামাকে দেখে সে 20 টাকার বাকরকানি কিনে একটা কামড় দিল। সেই জাদুকরী স্বাদে ঢাকাইয়া ঐতিহ্যের প্রথম ছোঁয়া পেয়ে জামের সব ক্লান্তি যেন পলকে এক চিলতে শান্তিতে রূপ নিল। বাস যখন ধীরে ধীরে পুরান ঢাকার দিকে এগোতে লাগলো, চারপাশের দৃশ্যপট বদলে গেল। শুরু গলি আর বাতাসে ভেসে আসা কাচ্চি বিরিয়ানির সুবাসের মাঝেই রাফি দেখলো লালবাগ কেল্লার প্রাচীন মঙ্গল স্থাপনা, যা 400 বছরের ইতিহাস বুকে নিয়ে দাঁড়িয়ে আছে। পাশেই বয়ে চলা বুড়ি গঙ্গার বুকে সারি সারি নৌকার ব্যস্ততা তাকে জানিয়ে দিল এই নদীকে কেন্দ্র করে গড়ে উঠেছে আজকের এই মেগা সিটি। দুপুরে ইন্টারভিউ শেষ করে রাফি যখন আবার বাসে উঠলো, তখন ঢাকার আসল প্রাণ চোখ মেলল। চারিদিকে বাসের হর্ন, আর তার মাঝেই বিশ্বের ঐতিহ্যের অংশরঙ্গ। বেরঙের রিক্সা, হাটের মেলা, রিক্সা চালকদের টুংটাং বেল, আর জামের মাঝেও এক তৃষ্ণার্ত শিশুকে বাসের জ্বালানা দিয়ে পানি খাইয়ে দেওয়ার দৃশ্য রাফিকে বুঝিয়ে দিল ঢাকার জাম যেমন বড়, এখানকার মানুষের মনটাও ঠিক ততটাই বিশাল। বিকেল গড়িয়ে সন্ধ্যা নামতেই বাস এসে পৌঁছালো টিএসসি আর নীলক্ষেতের মোড়ে। টিএসসি চত্বরে শত তরুণ তরুণীর আড্ডা আর চায়ের কাপে ঝড় তোলার দৃশ্য, এবং নীলক্ষেতের সন্ধ্যা বইয়ের বাজার রাফিকে মনে করিয়ে দিল এই শহর যেমন যান্ত্রিক, ঠিক ততটাই আবেগে ভরা এক অনন্য ভালোবাসার নাম। রাতের আলোয় ঢাকা যখন ঝলমলিয়ে উঠল, তখন রাফির বাসটি কুড়িল ফ্লাইওভারের উপর দিয়ে যাচ্ছিল। উপর থেকে নিচে তাকাতেই মনে হলো সে যেন এক আলোর সমুদ্রে ভাসছে। এক পাশে হাতির ঝিলের নিয়ন আলোর খেলা, অন্য পাশে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা আধুনিক মেট্রো রেল। এই ঢাকা যেমন ইতিহাসকে বুকে ধরে রেখেছে, তেমনি এটি আমাদের আধুনিক স্বপ্নের প্রতীক। বাসের জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাসে রাফি হাসলো এবং বুঝতে পারলো ঢাকায় জাম আর ধুলোবালি থাকলেও এর বাতাসে এমন এক মায়া আছে যা মানুষকে বারবার টেনে আনে। ঢাকা কাউকে শূন্য হাতে ফিরিয়ে দেয় না, সবাইকে নিজের বুকে জায়গা দেয়। বন্ধুরা, ঢাকার কোন জিনিসটি আপনাদের কাছে সবচেয়ে বেশি ভালো লাগে? বাকরকানি, কাচ্চি নাকি রিক্সার টুংটাং? কমেন্ট করে আমাদের জানান। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।